Hello and welcome everyone. Welcome to first video of Management Bangla YouTube channel. সমস্ত দর্শক যারা এই ভিডিও দেখছেন তাদেরকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে আমি কি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় মার্কেটিং ম্যানেজমেন্ট। মার্কেটিং ম্যানেজমেন্ট যারা এমবিএ করতে ইচ্ছুক সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে একটি খুবই আকর্ষণীয় বিষয় এবং মার্কেটিং ফিল্ডে ভারতবর্ষের বহু মানুষ কাজ করেন। তাই ছোট ছোট করে বিভিন্ন সেগমেন্টে আপনাদের জানাতে চেষ্টা করব এই মার্কেটিং ম্যানেজমেন্ট বিষয়টি কি এবং কেন আমরা পড়ব বা তার আরও কি কি দিক আছে। যতটা সম্ভব আমি ভিডিওগুলোর মাধ্যমে কভার করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের কমেন্ট, আপনাদের সাবস্ক্রিপশন এগুলোই আমার চলার পথের অনুপ্রেরণা। তো আমি একদমই বক্তব্য দীর্ঘায়িত না করে চলে আসি মার্কেটিং ম্যানেজমেন্ট এই বিষয়টির আলোচনায়। তো ফার্স্ট অফ অল আমাদের খুব সহজভাবে যদি বলতে চাই, বুঝতে হবে মার্কেট বিষয়টি আসলে কি। মার্কেট মানে তো বাজার, আমরা সকলেই ছোট থেকে জানি বা পড়েছি। তো এখানে কি হয়, জিনিসপত্র কেনা বেচা হয় যে কোনো মার্কেটেই। সো মার্কেটিং মিনস আ প্লেস হোয়ার অ্যাকচুয়াল বাইং অ্যান্ড সেলিং টেক প্লেস। আমরা খুব স্পষ্টভাবে সেই কথা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি। তাহলে মার্কেটিং এমনই একটা বিষয় যেখানে আমরা এই মার্কেট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি বা মার্কেটের কেনা বেচা ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের জটিলতা বা গভীরতা নিয়ে আলোচনা করি। তাহলে দেখে নেওয়া যাক, মার্কেটের সংজ্ঞা আমরা দেখলাম। এরপর বলছে মার্কেটিং। দেখুন কি বলা হচ্ছে, মার্কেটিং মেক্স গুডস ইউজফুল টু দ্য সোসাইটি বাই গেটিং দেম where they are wanted, when they are wanted, and by transferring them to those people who want them. তাহলে একটা মার্কেটে আমাদের কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রকম চাহিদা থাকে। আমরা যদি কোনো কসমেটিক প্রোডাক্টসের কথাই চিন্তা করি, দেখা যায় বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন কোম্পানির কসমেটিক প্রোডাক্টস ব্যবহার করেন। আবার খাবারের ক্ষেত্রেও তাই, বিভিন্ন মানুষ বিভিন্ন কোম্পানির বিস্কুট খেতে পছন্দ করেন, বিভিন্ন মানুষ বিভিন্ন কোম্পানির তেল খেতে পছন্দ করেন। তাহলে মানুষের প্রয়োজনীয়তা অনুসারে, মানুষের চাহিদা অনুসারে এই মার্কেট এবং মার্কেটিং দুটোই কিন্তু জড়িয়ে আছে। এবং কোম্পানিজ তারা সেই প্রোডাক্টসগুলোকে তৈরি করে মার্কেটে রিলিজ করে এবং যার ফলেই আমরা সেই দ্রব্য বা সেই প্রোডাক্টকে ব্যবহার করে আমাদের নিজেদের জীবনযাত্রা চালাতে পারি। তো বিভিন্ন সময়ে বিভিন্ন বৈজ্ঞানিক বলা চলে, সোশ্যাল সায়েন্টিস্ট বলা চলে, বা বিভিন্ন ম্যানেজমেন্ট গুরু বলা চলে, তারা মার্কেটিংকে বিভিন্নভাবে ডিফাইন করেছেন। তো সেই রকমই কিছু ডেফিনিশনস আপনাদের সামনে আমি এখন তুলে ধরব, যার মাধ্যমে এই মার্কেটিং সম্পর্কে আপনাদের ধারণা হয়তো আর একটু পরিষ্কার হবে। দেখুন কি বলা হচ্ছে, মার্কেটিং ইজ দ্য ইকোনমিক প্রসেস বাই মিনস অফ হুইচ গুডস অ্যান্ড সার্ভিসেস আর এক্সচেঞ্জড বিটুইন দ্য মেকার অ্যান্ড ইউজার অ্যান্ড দেয়ার ভ্যালুজ ডিটারমাইন্ড ইন টার্মস অফ মানি। তাহলে মার্কেটিং করতে গেলে কিন্তু বায়ার সেলার তাদের মধ্যে যেমন জিনিসপত্রের আদান প্রদান হয়, তেমনি আরও একটু বিষয়ের আদান প্রদান হয়, সেটি হলো অর্থ। অর্থ ছাড়া কিন্তু মার্কেটিং এক কথায় নিশ্চল। অন্যদিকে পরবর্তী এক প্রকার ডেফিনেশনে কি বলা হচ্ছে, মার্কেটিং ইজ দ্য ডেলিভারি অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং। এটাও খুব সত্যি কথা। আমাদের বিভিন্ন মানুষের
স্ট্যান্ডার্ড অফ লিভিং বিভিন্ন রকম। আমরা হয়তো কেউ বেশি দামি প্রোডাক্ট ব্যবহার করি আমাদের জীবনযাত্রা অতিবাহিত করার জন্য, কেউ হয়তো খুব কম দামি প্রোডাক্ট ব্যবহার করি এবং সেটা সম্পূর্ণই আমাদের আর্থিক ক্ষমতার উপর ডিপেন্ড করে। কেউ কেউ আবার আর্থিক ক্ষমতা থাকলেও আমরা একটু মিতব্যয়ী হই। তো আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে মেনটেন করার জন্য কিন্তু মার্কেট একটি দারুণ প্লেস, এবং মার্কেটই আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং মেনটেন করার বিভিন্ন উপকরণ জুগিয়ে চলে। পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। দেখুন বলা হচ্ছে, মার্কেটিং ইজ দ্য ফাংশন দ্যাট অ্যাডজাস্ট দি অর্গানাইজেশনস অফারিং টু দ্য চেঞ্জিং নিডস অফ মার্কেট প্লেস। অর্থাৎ বিভিন্ন প্রকার কোম্পানি, বিভিন্ন প্রকার অর্গানাইজেশন, তারা যে বিভিন্ন প্রোডাক্টগুলো আমাদের সামনে নিয়ে আসছে, সেই প্রোডাক্টগুলোর চাহিদা সময়ের সাথে সাথে মানুষের কাছে কিন্তু পরিবর্তনশীল হতে থাকে, এবং কোম্পানিগুলোর দায়িত্বও সেটা যে সেই প্রোডাক্টগুলোকে সময়ের সাথে সাথে কিন্তু আপডেট করে তোলা। যেমন একটা সময় আমরা দেখতাম যখন মোবাইল ফোন আমাদের কাছে আসে, তখন আমরা কিন্তু নোকিয়া বা স্যামসাং ছাড়া আমরা কিন্তু কোনো ফোন ইউজই করতাম না। কিন্তু দেখা গেল যতই আমরা স্মার্টফোনের দুনিয়ায় প্রবেশ করলাম, তখন নোকিয়া স্মার্টফোন বা স্যামসাং স্মার্টফোন এগুলোর পাশাপাশি কিন্তু অন্যান্য আরও অনেক কোম্পানি তারা স্মার্টফোন আমাদের সামনে নিয়ে চলে এলো। তাহলে সময়ের সাথে সাথে কম্পিটিটর তৈরি হলো এবং বিভিন্ন রকম অর্গানাইজেশন তৈরি হলো। মানুষের নিডটাকে তারা বুঝতে শুরু করলো, কম দামে কিভাবে ভালো জিনিস মানুষকে দেওয়া যায় সেটা তারা বুঝতে শুরু করলো, এবং সেই থেকেই কিন্তু মার্কেট কম্পিটিটিভ হয়ে গেল। তাহলে এটাও কিন্তু মার্কেটিং এর একটা বিষয়। এবং পাশাপাশি আমরা আরও একটা ডেফিনিশন দেখে নিচ্ছি, যেটা হলো মার্কেটিং ইজ দ্য ডেলিভারি অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং, যেটা আমি একটু আগেই বলেছি। সো যাই হোক, এবারে আমাদের আরেকটা ডিফারেন্স একটু দেখে নিতে হবে। সেটি হলো মার্কেট এবং মার্কেটিং, এটির মধ্যে কি পার্থক্য রয়েছে। দেখুন, মার্কেট সম্পর্কে কি বলা হচ্ছে, ইট ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট টু প্রোভাইড অ্যান অপরচুনিটি টু এক্সচেঞ্জ গুডস। অর্থাৎ মানুষ কিন্তু মার্কেট তৈরি করে এবং সেই মানুষই বিভিন্ন দ্রব্যাদি মার্কেটের মধ্যে কেনা বেচা করে অর্থের বিনিময়ে। সো ইটস অ্যারেঞ্জমেন্ট অফ পিপল। বিভিন্ন মানুষ বহু দূর দূরান্ত থেকে এসে বা লোকাল মানুষ, তারাই কিন্তু মার্কেট তৈরি করে। অ্যান্ড মার্কেটিং, it is the sum total of all those activities that are related to the free flow of goods from the point of production to the point of consumption. অর্থাৎ সামগ্রিকভাবে প্রোডাকশন এবং কনজামশন, অর্থাৎ তৈরি হওয়া এবং যে আমাদের কনজামশন বা আমাদের কেনার একটা সামর্থ্য বা একটা ক্ষমতা, তার সামগ্রিক যে বিষয়টি, অর্থাৎ কোম্পানি থেকে আসছে একটা মাল, একটা প্রোডাক্ট, সেটা সেলারের কাছে আসছে, সেলার সেটাকে একটা দামে প্রসিড করছেন, আমরা সেটাকে কিনছি অর্থের বিনিময়ে, এবং তারপর সেটা আমাদের কাছে আসছে বা আমরা সেটাকে জীবনযাত্রা অতিবাহিত করার জন্য ব্যবহার করছি। সেই টোটালিটিটাই হলো মার্কেটিং। সো যাই হোক, খুবই সামান্য কথা বললাম মার্কেট কি বা মার্কেটিং কি নিয়ে, কিছু ছোট ছোট ডেফিনিশনও আপনাদের সামনে তুলে ধরলাম। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের ভিডিওতেও আবার নিশ্চয়ই একটা অন্য টপিক নিয়ে আসব। দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ম্যানেজমেন্ট বাংলা। থ্যাংক ইউ।